বিশেষ ধন্যবাদ জানাবো এখানকার সান অফ দা সয়েল ডক্টর মুক্তি সাধন বসু মহাশয়কে, যিনি আমাদের তার দীর্ঘ ব্যস্ততা সত্ত্বেও শুধু আমাদের 1 জানুয়ারি ওনার সঙ্গে দেখা হয়েছিল। স্যারের আমাদের সৌভাগ্য যে স্যারের বাড়িতে আমারই ভাতৃপ্রতিম ডক্টর চিত্তরকুমার সরকারের সৌজন্যে, তো তখনই আমি স্যারকে 80 বছর বয়সে, তাই তো স্যার, এইরকম একটা ইয়াং মাইন্ড অ্যান্ড স্পিরিট শুধু নয়, ফিজিক্যালিও, এবং আমাদের এই ঝাড়গ্রামের গর্ব। তো সঙ্গে সঙ্গে তিনি তার নিজের ইচ্ছা প্রকাশ করলেন এবং সেই প্রকাশের ইচ্ছার বই প্রকাশ আজকের এই অনুষ্ঠান। স্যার, এটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো আর কি। ঝাড়গ্রামের কৃতি সম্মান, সন্তানের সম্মানে, সন্তানের ইচ্ছায় আজকের এই প্রোগ্রাম। সম্মান জানাবো প্রফেসর সুশীল হাঁসদা স্যারকে। 1983 সাল থেকে প্রজেক্টটা শুরু হয়েছে এবং শুরুর কথা ওনার কাছে শুনবো যে কিভাবে একটা বাঞ্জার জমিকে একটা একটা শস্য শ্যামল সুফলা জমিতে কনভার্ট করা যায় কৃষি বনায়নের মাধ্যমে। তার সেই সুদীর্ঘ কৃষি গবেষণার অভিজ্ঞতা শুনবো। আমাদের কাছে আছে আপনার এই গ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য, যার জন্য লালবাজারটা খোয়াব গ্রাম উত্তরণ হয়েছে। এই উত্তরণের পিছনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে ছবি এই বাচ্চা ছেলেগুলো এঁকেছে, তার পিছনে যে আজকালকার দিনে কি সব যে যার গ্রামে মানুষ হচ্ছে, গ্রামকে ভুলে যাচ্ছে, আমেরিকা কানাডা চলে যাচ্ছে, বাবা মা মারা যাচ্ছে, কবরে বা মুখে আগুন দেওয়ার জন্য তার আসার সময় হচ্ছে না। এরকম একটা কালচারাল পরিস্থিতিতে আমাদের প্রথিতযশা একজন শিল্পী, যে আর্ট ডিরেকশন, বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্ট ডিরেক্ট করতেন, তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে নিজের ব্যক্তিগত টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই গ্রামে যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে এই যে সাধনা, এদেরকে শুধু না, এদেরকে তৈরি করা, তার পিছনে যে লালবাজার থেকে কোয়াবগড় মূল কারিগর সেই মৃণাল মণ্ডল স্যার, ওনাকে পেয়েছি আমরা এর মধ্যে, তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাবো মাস্টার মশাই তাপস স্যারকে, তাপস খাঁ, যিনি ওই কিছুক্ষণ আগে বলছিল যে যারা এরা কথা বলতো না, দূরে লজ্জায় পালিয়ে যেত, ভয়ে চলে যেত, তারা এখন সেই বাচ্চারা গান করলো, ছবি আঁকছে, কিছুক্ষণ পর নৃত্য পরিবেশন করবে। তাদের পিছনে যে অক্লান্ত সময় দেওয়া, একদম সমাজ চেতনা, সমাজ পরিবর্তনের ভাবনা নিয়ে সেই মাস্টারমশাই তাপস স্যারকে আমরা পেয়েছি। তাকে ধন্যবাদ দিয়ে ছোট জানাবো করবো না, কারণ উনি অন্যতম একজন এই প্রোগ্রামের অর্গানাইজার। ইচ্ছা হচ্ছে MS বাসু স্যারের, প্রেরণা আমাদের হাঁসদা স্যার, তাদের কর্মকাণ্ড, মৃণাল স্যার তাদের কর্মকাণ্ড, আর মূলত মূল অর্গানাইজার আমি তাপস স্যারকে বলেছি, স্যার আমার এরকম একটা মাস্টারমশাই আসবেন, এটা কাজ করা দরকার। উনি সঙ্গে সঙ্গে বাকিটা দায়িত্ব নিয়েছে, আমি শুধু পিছনে দাঁড়িয়ে। ধন্যবাদ জানাবো কালীপদ বাবুকে, আমাদের অন্যতম গর্ব এই গ্রামের ষষ্ঠী, তার বাবা এবং সব বয়োজ্যেষ্ঠ, তার নেতৃত্বে এই গ্রামের সমস্ত কাজগুলো যে চলছে, তার যে সহযোগিতা এবং ইচ্ছা, সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা, নিজেদেরকে বড় হওয়ার, বড় সর্বাঙ্গীন যে কর্মক্ষমতাতে আনা। আমাদেরকে পেয়েছি আজকে শান্তনুকে পেয়েছি। তো শান্তনুকে বললাম, শান্তনু বললাম এই মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে হানিবির ব্যবস্থা করে দেবো স্যার, 3000 টাকা খরচ করবো, তৃতীয় বছর থেকে 6000 টাকা পাবে, এবং তার মার্কেটিং মধু বিক্রিও ব্যবস্থা করবো। তো এরকম একটা উদ্যোগী ছেলেকে আমাদের আজকের দিনে মঞ্চে বসাতে পেরে আমরা সত্যি ধন্য। আমাদের প্রকল্প সর্বশেষ কিন্তু শেষ নয়, যিনি
সরকারি তরফ থেকে প্রতিনিয়ত এদের একটা সরকারি আধার কার্ড, তাদের পরিচয়পত্র, তাদের নির্দিষ্টভাবে উপরে ওঠানোর ব্যবস্থা করা, তাদের জমি জায়গার রেকর্ড রেডি করা, যে সরকারি ব্যবস্থা সাহায্য কথা, জীবিকার উত্তরণ, যেটা প্রকৃত অর্থে যে যাদেরকে বলি চেঞ্জ মেকার, সিএম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় যে আমাদের যে প্রতিটা গ্রামে গ্রামে উন্নতি হবে, তার যে প্রকৃত টর্চ বিয়ারার, যেটা গ্রামে মাইক্রো লেভেলের, সেটা হচ্ছে এই মঞ্জু মাহাতো দিদিরা। তো তাকে আমরা এখানে মঞ্চে একসাথে বসার তার সঙ্গে সুযোগ পেয়েছি, সম্মান জানাচ্ছি, সেটা আমরা সত্যিই সম্মানিত। কারণ যারা মাটির লেভেলে কাজ করছে, আজকে ওনাদের কাছে শোনার সময় পান্ডা স্যার যেহেতু সংক্ষেপে বলতে বললেন, সেটা হচ্ছে মোহাম্মদ পাহাড়ের কাছে যাবে না পাহাড় মোহাম্মদের কাছে আসবে। বড় লোকরা টুরিস্ট হিসাবে আদিবাসী গ্রামে এসে থাকবে, সন্ধ্যেবেলায় তাদের রবীন্দ্র নৃত্যের সঙ্গে যোদ্ধাদের চ্যাং নাচে সাংস্কৃতিক মেলবন্ধন হবে। গ্রামের লোকে তাদের বহুমুখী উপার্জনের লক্ষ্য হিসাবে বাস্তু জমির যে অংশ আছে সেখানে কৃষি বনায়নে, কৃষি বলতে কৃষি ফসল, যেগুলো শাকসবজি, ফল, ফুল, যেগুলো করে তারা আর্থিক উপার্জন পাবে, তার সঙ্গে মৌমাছি পালন, ছাগল চাষ, মুরগি চাষ, এরকম বিভিন্ন পশুপালনের মাধ্যমে মৎস্য চাষ, যেগুলো ওই টুরিস্টরা এসে দেখবে সচক্ষে। তার সঙ্গে মৃণাল স্যারদের মতো অনুপ্রেরণায় তারা ছবি আঁকবে, তারা হ্যান্ডিক্রাফট বিভিন্ন তৈরি করবে, এই যে শৈল্পিক দেখতে পাচ্ছেন সেখানে বিক্রি হবে, টুরিস্টরা এসে কেনাকাটা করবে। এই ভাবনায় আমাদের বাস্তু জমিতে কৃষি বনায়ন, তাতে বনায়নের যে ফরেস্টের বিভিন্ন গাছ, সোনাঝুরি, গামার, কদম বা অন্য কিছু ঔষধি গাছ, যে গাছগুলো থেকে কৃষকরা কিছু আর্থিক উন্নতি করতে পারবে, এইরকম একটা ব্যবস্থার জন্য এই গোটা গ্রামটাকে আমরা অ্যাডাপ্ট করেছি। এটা আমাদের বাস্তু জমিতে কৃষি বনায়নের একটা অ্যাডাপ্টিভ গ্রাম লালবাজার বা খোয়াব গ্রাম। তাই সেই প্রকল্প আমরা শুরু করেছি গত বর্ষা থেকে, কিন্তু অফিসিয়ালি শুরু করছি আজকে সম্মানীয় অতিথিদের সামনে, এবং এটার আর্থিক সহযোগিতা যারা করছে আমাদের জন্য, সেটা হচ্ছে ঝাঁসিতে একটা কেন্দ্রীয় সরকারের কৃষি বনায়ন কেন্দ্র, গবেষণা কেন্দ্র আছে, যেটা দিল্লির আইসিআর, যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, কৃষি অনুষদ, তার আর্থিক সহযোগিতায় এবং তাদের অনুপ্রেরণায় এবং তাদের দিক নির্দেশে নির্দেশক হিসাবে আমাদের ডক্টর অরুণাচলম বা ডক্টর হান্ডা স্যার যারা আছেন, তাদের আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতায় আমরা এই প্রকল্পটা শুরু করেছি। তো এই হচ্ছে, এবং সেই শুরুটাকে আমরা সম্মানীয় অতিথিদের সামনে আজকে আমরা এবং সমগ্র গ্রামবাসীর সামনে আমরা এটা আমাদের উদ্দেশ্য এবং এগুলো বলার জন্য, এবং সমস্ত ছাত্রছাত্রী গ্রামের প্রত্যেকটাকে একই সুরে এই অনুষ্ঠানে সংগঠিত করার উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সত্যি উপস্থিত হতে পেরে এবং আপনাদের সঙ্গে কিছু বলার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। ডক্টর ভীমকর বিশ্বাসকে আমরা ধন্যবাদ জানাই। তিনি অনেক স্বল্প পরিসরে আমাদের বর্তমান উদ্দেশ্য এবং আজকের এই আলোচনার উদ্দেশ্যটাও বললেন। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে এখানকার ছাত্রছাত্রীরা এখন এই নৃত্য পরিবেশন করবে। তারপরে আমরা একে একে সম্মানীয় অতিথিদের তাদের বক্তব্য বলার জন্য অনুরোধ করব।
মনো মনোমোহর মেঘের সঙ্গী কোথায় গেলি? চলে কাছাই ডাকছি তোরা। গানটা কোথায় বাজে?